নমস্কার বন্ধুরা, তো দুই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। আমাকে জুতার দোকানে পাঠালো মেয়ে যে তোমার জুতা নেই, এখন একটা জুতা নেবে। জুতা নেই বলতেও ভুল, আমার জুতা কিন্তু আমার মেয়েরা পরে পরে ওটাকে ঢিলা করে দেয়। আমার পা হয়েছে ছোট আর ওদের পা হয়েছে বড়, তাহলে বলো তো জুতাটা পরলে পরে কেনই বা বড় হবে না। তো এবার আমি জুতা কিনলাম একটু ছোট সাইজের, ছোটও না, আমার মাপের একদম ঠিক সাইজের নিয়েছি। জানি না আবার দুই বোনে কি করবে এটাকে। আমি কিন্তু অনেক কয়টা জুতার দোকানই ঘুরেছিলাম, আমার দামে পোষাচ্ছিল না। বাবা বিশাল দাম জুতার, 600 টাকা 500 টাকা, এর নিচে জুতা নেই। তো যাই হোক, আমার কিন্তু অত রেঞ্জের মধ্যে আমি জুতা কিনবো না। আমি কিনেছি 250 টাকার মধ্যে, আর একটু পাথর বসানো ছিল। আর আমার মেয়েরা আশা করি এই পাথর বসানোগুলো সেরকম একটা পছন্দ করলো না, বললো যে না এই জুতা আমরা পরবও না। যাই হোক, না পরলেই আমার খুবই ভালো হবে, আমার জুতাগুলো অনেক দিন টিকবে। তো আর বেশি কথা না বলে তো আমি বেরিয়ে পড়লাম আমি সাজুগুজু জিনিস কেনার জন্যে। সেটা আমার মেয়েদের জন্যে, আমার জন্যে না। সাজুগুজু জিনিস বলতে ওই কী নিল, আইলাইনার নিয়েছিল আর ব্রেসলেট নিয়েছিল, আর কি যে নিল আমার সঠিক মনে নেই। ও টিপের পাতা নিয়েছিল আর হচ্ছে ময়ূরী হেনা। সাজগোজের জিনিস কেনা হয়ে যাওয়ার পরে আমরা মলে গিয়েছিলাম। আমার জন্য একটা চুড়িদার নেব আর দুই বোনের জন্য কিছু একটা নিব। তো দুই মেয়ের জন্য অনেকগুলাই চুড়িদার দেখা হয়েছিল, ওদের পছন্দ হচ্ছিল না। পছন্দ হচ্ছে তো দামে পোষাচ্ছে না, কি আর করা যাবে, এরকম তো সবারই হয়ে থাকেই, জানো তোমরা। যেটা পছন্দ হয়েছে সেটার ওড়না নেই, তো মেয়ে বলছে ওর ওড়না লাগবে। আমি বলছিলাম যে ওড়না এক্সট্রা একটা কিনে নিস, এটা নিয়ে নে। খুব সুন্দর লাগছিল আমার, কিন্তু ও নিল না। যাই হোক, আমি তারপরে আমি এখানে বিল করতে চলে এলাম। আর বিলের এখানে কিন্তু সেরকম একটা ভিড় ছিল না, যেমন মানুষের মুখে শুনেছিলাম যে বিশাল বিশাল ভিড় থাকে। আমার কিন্তু এই ভয়ের জন্যেই আমি বাজার করতে আসি না, যে যেমন ভিড় তেমন হচ্ছে বিলের ওখানেও ভিড় হয়। খুব ভয় লাগে আমার এই ভিড়ভাড়টা দেখলেই। তো মেয়েরা বলেছিল মা একটা দোকানে যাব, সেই দোকানের নাম হয়েছে ইচ্ছাপূরণ। তো সেখানে গিয়েই আমরা আর কিছু চুড়িদার দেখলাম। তো মেয়ে যেই টাইপের চুড়িদার খুঁজছিল সেই টাইপের চুড়িদার পাচ্ছে না। তো আর কি আর করা যাবে, ওনারাও অনেক চেষ্টা করেছেন সুন্দর সুন্দর চুড়িদার দেখানোর, কিন্তু খুবই দাম, এত রেঞ্জের মধ্যে আমরা নিব না। ওনারা আরও আমাকে চুড়িদার দেখাচ্ছে, কিন্তু আমাদের সত্যি কথা বলতে এত চুড়িদার খোলানোর জন্যে মানে মনই চায় না, নিজেদেরই খারাপ লাগে। যেহেতু আমাদেরও তো কাপড়ের দোকান, এর জন্য আরও বেশি খারাপ লাগে। তো মেয়েকে বললাম চল আরও কয়েকটা দোকানে দেখি, যদি পছন্দ হয়। তো আমরা অন্য দোকানে বেরিয়ে গেলাম দেখার জন্য, চুড়িদার দেখার জন্য। তবে হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে অন্য দোকানে কেন আসছো। তবে আমাদের লেডিস আইটেম রাখে না, আমাদের যা রাখে সব জেন্টস। সত্যি কথাই, টাকা পয়সা কম থাকলে পরে কি যে অসুবিধা, আর মানে এটা আর মানে কাউকে বোঝানোর মতন না। যেগুলো পছন্দ হচ্ছে আজকে টাকা হলে হয়তো নিয়ে নিতাম সেসব জিনিসগুলা। তো দেখো না, এই দোকানে এসেছি আর এমন এমন চুড়িদার দেখাচ্ছে, মেয়ে বলছে যে ও মা একটুও ভালো লাগছে না চুড়িদারগুলো, চলো তো থাক। আর উনিও একটা দুটা খোলার চেষ্টা করছিল, মেয়ে বলছে না না ওগুলো আর খুলেন না। তো যাই হোক, এই করে আমরা বাড়িতে চলে এলাম। আর মেয়ে বলল যে মা আমরা অনলাইন থেকে দেখব। তবে এটা ঠিক যে পূজায় তো আমরা চুড়িদারটা পাবো না, পরে মেয়েকে ওটাই বলছি যে পরে কি আর তুই চুড়িদারটা কি পূজার মধ্যে পরতে পারবি, ওটা তোকে পরেই পরতে হবে। তো দেখো, এই ফ্রকটা অনলাইন থেকে বুক করেছিল, কেমন হয়েছে বলো।